আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই কিন্তু একটা ফোন নিতে চান, কিন্তু অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যান। আসলে আমার কাছে 30,000 টাকা আছে, অথবা যারা মিডল ইস্টে থাকেন তারা হয়তো বা, অথবা বাইরে যে যেখানে থাকেন ভাবতে পারে যে আমার কাছে 1,000 রিয়াল আছে, আমি 1,000 রিয়াল দিয়ে একটা ফোন নিতে চাই। তো আপনি আসলে কি দেখে নেবেন? তো আমরা সাধারণত যেটা মার্কেটে যাই, সেলসম্যান আমাদেরকে বলে ভাই এটা নাও ওটা নাও, তাদের কথা শুনে আমরা নিয়ে নিই। সেলসম্যানও আপনার সুন্দর মতো বলে, সেই জন্য আমরাও নিয়ে নিই, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, অবশ্যই তাদের কথা শোনা ভালো, তাদের অনেক অভিজ্ঞতা থাকে। তবে আপনাদের কিছু কিছু বিষয় জানা থাকা জরুরি। আপনি যখন একটি মোটামুটি ভালো একটি বাজেটের ফোন নিতে যাচ্ছেন, তো অবশ্যই আপনি দেখবেন যে যদি 1,000 টাকা অথবা 30,000 টাকা প্লাস আপনার বাজেট হয়, আপনার র্যামটা 12 জিবি আছে কিনা, মিনিমাম 256 512 জিবি আছে কিনা, এবং এর মধ্যে 128 রিফ্রেশ রেট আছে কিনা, আপনার ফোনটায় কি প্রসেসর ব্যবহার করা হয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন কত, এনএফসি আছে কিনা। এনএফসি এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। ডিসপ্লেতে পিক ব্রাইটনেস কত। আপনি একটা ফোন নিয়ে আসছেন 10,000 15,000 টাকা দিয়ে, আপনার দেখতেছেন ডিসপ্লেতে আপনার 400 পিক ব্রাইটনেস, আপনি যখন বাইরে যাইবেন সুন্দরভাবে দেখবেন না, আপনার কাছে ফোনটা কমফোর্টেবল হবে না। তখন কিন্তু আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আমার টাকা জলে গেল। তো সেই ক্ষেত্রে আপনি যখন ফোন কিনবেন এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার ফোনে কমপক্ষে 700 800 অথবা 1000 পিক ব্রাইটনেস হওয়া দরকার। এটা যেই কোনো বাজেটের 20,000 টাকা প্লাস 20,000 টাকার আশেপাশে যদি আপনার রেঞ্জও হয়, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে মিনিমাম 1000 পিক ব্রাইটনেস অথবা 800 পিক ব্রাইটনেস ডিসপ্লেটা আছে কিনা। এবং 2024-এ এসে আপনি ওয়াটার ডট ডিসপ্লে দেখছেন, সেটা আপনার খেয়াল করতে হবে এখানে 5 হোল ডিসপ্লে আছে কিনা। কারণ আপনি টাকা দিচ্ছেন, অবশ্যই আপনার ভালো একটি জিনিস আসা দরকার। তারপরে এগুলো তো দেখবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন, সেখানে দেখতে পাচ্ছেন আপনি 10 ওয়াটের চার্জার। এটা কি ভাই? এটা আপনার দেখতে হবে। আপনি দেখলেন যে 8 জিবি র্যাম, 256 জিবি, 5G, কত কিছু, কিন্তু আপনি যা খেয়াল করলেন না যে এর মধ্যে 10 ওয়াটের চার্জার রয়েছে। এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে ফোনটা নিচ্ছেন মিনিমাম এটার মধ্যে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জিং আছে কিনা। আপনি যেই রেঞ্জেরই ফোন কিনেন বর্তমান সময়ে 2024 অথবা 25-এর মধ্যে আপনারা যারা কিনবেন, যে মিনিমাম 33 ওয়াট 45 ওয়াটের চার্জিং আছে কিনা, 1000 পিক ব্রাইটনেস আছে কিনা। আপনার 4G 5G এটা কোনো ম্যাটার না। আপনি যখন একটি ফোন কিনতেন অনেকে দেখতেছে যে 5G লাগবে ভাই, 5G ছাড়া অন্য কোনো ফোন নিবিয়ে না। কিন্তু এখানে আপনার প্রশ্ন ভাই, 5G আপনার প্রয়োজন নাই, 4G এনাফ। আপনি ব্যবহারের জন্য 4G ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো 4G 5G নিয়ে বেশি ফাড়াফাড়ি করার দরকার নাই। বাকি যে অন্য বিষয়গুলা, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে কোয়ালিটি কিনা, ডিসপ্লেটা আইপিএস এলসিডি নাকি অ্যামোলেড। যদি অ্যামোলেড হয় তাহলে আরো ভালো। এর মধ্যে ড্রপ রেসিস্ট্যান্স আছে কিনা, এর মধ্যে চার্জিং ওয়াট কত, মিনিমাম 33 ওয়াটের চার্জিং আছে কিনা। আর যদি র্যাম রুম নিয়ে চিন্তা করেন তাহলে আপনার মিনিমাম 8 জিবি 128 চলে, সেটা আপনার ব্যবহারের উপর কোনো সমস্যা নাই। র্যামটা মিনিমাম 8 জিবি হতে হবে। যদি এরকম হয় 4+4, সেটা কিন্তু আপনার জন্য একটু সমস্যা হতে পারে। মিনিমাম 8 জিবি র্যাম আপনার হলে বেটার হবে। তারপর আপনার 128 মিনিমাম থাকতে হবে, 64 এগুলো ফুল হয়ে যাবে। 8 জিবি 128 অথবা 8 জিবি 256 হতে হবে। 8 জিবি আপনার ক্লিয়ার থাকতে হবে। 120 রিফ্রেশ রেট হতে হবে। যদি আপনার 120 রিফ্রেশ রেট না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা স্লো করবে, আপনি ভালো মতো ইউজ করতে পারবেন না। কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার হ্যাং শুরু হয়ে গেছে, ল্যাগ করছে মোবাইলটা, তখন কিন্তু আপনার মনে হবে যে আমার টাকাটাই বেকার চলে গেল। তো সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে মিনিমাম 120 রিফ্রেশ রেট হতে হবে। পিক ব্রাইটনেসটা কথাও বললাম, ফাস্ট চার্জিং এর কথাও বললাম। তো কিছু কিছু বিষয় এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখলে আপনি কখনো একটি ফোন কিনে ঠকবেন না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।